কোথায় গ্রাম কোথায় শহর। 80 টাকা যেটা ছিল সেটা এখন 80 টাকাও নেই, 90 টাকা হয়ে গেছে, কিন্তু আমার দোকানে এখনো 100 টাকাই আছে। আর অনেকজন সবসময় বলে যে স্মার্ট দিদি জিন্সের প্যান্ট পরে লিপস্টিক পরে দোকান চালাচ্ছে, ঘি ছড়াচ্ছে, অনেকজন বলে। কিন্তু আমরাও তো দেখছি ভিডিও, আমরাও করছি। এখন আবার দেখছি সবাই মাঠে নেমে গেছে, লিপস্টিক পরে আইলাইনার কাজল পরে দেখছি এখন রুটি ফোলাচ্ছে। আমি স্টিম থেকে খুললাম যেহেতু দাদা বসে আছে মাটনের জন্য। মাটন আমাদের সত্যি কথা কুকারে আমরা 2টো সিটি দিই, কেননা যতই বলুক মাটন কড়াতে হোক আর এতে হোক, হতেই পারে কড়াতে হয়ে যেতে পারে, কারণ আমার পুরো গ্যাসের জালে, আমি এখানে কাঠের জালে কোনো ব্যবহার রাখি না, সুতরাং আমার গ্যাসের জালে আমাকে একটু সেভ করতেই হয়। তো অনেকেই শুনছি বলছি আমাদের নামে যে আমরা কুকারে মাটন করছি, কুকারেই সিদ্ধ করছি। তো আমাকে এইটুকুনি করতে হয় যে আমাকে কুকারেই করতে হয় আমার গ্যাসটা সেভ করার জন্য। আর কুকারে মাটন সিদ্ধ একটা আলাদাই টেস্ট, কড়াতেও আলাদা টেস্ট হয়, সেটা আমি বলতে পারবো না কেরকম না, আমি যেহেতু কড়াতে কখনো করিনি। অনেক জায়গায় শুনছি 80 টাকায় মাটন থালি দিচ্ছে, কিন্তু সেই 80 টাকাটা এখন 80 টাকা নেই, ওটা এখন 90 টাকা হয়েছে। কিন্তু আমার এখানে এখনও অবধি রেয়াজি খাসি 100 টাকা কি 100 টাকাই আছে। আমি সবসময় চেষ্টা করি সবাই খাক এবং সবাই এসে দেখুক যে 100 টাকা আর 80 টাকার মধ্যে তফাৎটা কোথায়, কোথায় রেয়াজি আর কোথায় দেশি। বের করতে হলো একদম লাল লাল ঝাল ঝাল। দুই বোনের হোটেলে, কালীঘাটে মাটন খেতে এলে দুই বোনের হোটেলে, মায়ের মন্দিরে কখনো আসবে একবার ট্রাই করবে দুই বোনের হোটেল। হ্যাঁ না, এর মধ্যে একটা নারকেল বাটা আছে, 2-3টে জিনিস এর মধ্যে আছে, ওটা সিক্রেট, ওটা সবাইকে বলা যাবে না। হ্যাঁ, সবাইকে বলা যাবে না। হবে একটু থেকে যাবে তো আজকে নাকি? এটা মাটন কষা চলছে একদম। হ্যাঁ হ্যাঁ, আমাদের রেয়াজি মাটন একদম। হতে পারে দাদা, কোথায় গ্রাম কোথায় শহর। এটা হচ্ছে কলকাতা, এখানে 100 টাকা, আমরা 100 টাকায় মাটন থালি দিচ্ছি। হ্যাঁ, সমস্ত কিছু দিয়ে, হ্যাঁ একদম রেয়াজি মাটন দিয়ে 100 টাকা, কোথায় গ্রাম কোথায় শহর। 80 টাকা যেটা ছিল সেটা এখন 80 টাকাও নেই, 90 টাকা হয়ে গেছে, কিন্তু আমার দোকানে এখনো 100 টাকাই আছে। না না, 80 টাকা যেটা ছিল, 80 টাকার মটনটা এখন 90 টাকা হয়ে গেছে। আপনি শুনেছেন কিনা জানি না, কিন্তু আমি শুনলাম ওটা এখন 90 টাকা হয়ে গেছে, কিন্তু আমার দোকানে এখনো 100 টাকাই আছে। মন খুশি হয়ে গেল। মাটনের সাইজ বুঝে বলছি, আমাদের মাটনের 2 পিস খেতে খেতে অনেকজন বলে দিদি আর 1 পিস দাও, এরকম হয়তো পরে পাবোই না। আজকের আইটেমটা একটু যেহেতু কম আছে, আজকে ছট পুজো আছে, আমরা লিমিটে করেছি, যেহেতু যে আমাদের পুজোতে যেতে হবে ওই জন্য আমরা হিসাবে করেছি। মেনুটা আজকের কম আছে, সানডে স্পেশাল আমাদের বেশি মাটন বেশি হয়,
তিনটে একটু কম হচ্ছে, তা তো ওয়ার্ল্ড কাপ খেলা আছে আজকে, ওয়ার্ল্ড কাপ খেলা আছে ওই জন্য একটু কম আছে। এই যে অবশ্যই, কেন জিতবে না, ভারত জিতবে। এই তো দেখুন বেগুনির সাইজগুলো 10 টাকা পিস, কেউ যদি সবজি ভাত খায় তার সঙ্গে অ্যাড হবে। পুরো ভর্তি ছিল সকাল থেকে, আমার হয়ে গেছে। আচ্ছা, ভেজদের জন্যে বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে 5 টাকা পিস, কেউ যদি সবজি ভাত নেয় 5 টাকা অ্যাড হবে তার সঙ্গে। আর ঝুড়ে আলু ভাজা তো আছেই, যেহেতু সুগার এগুলো তো থাকেই। আর সুগার পেশেন্টদের জন্য উচ্ছে আলু ভাজা, সবাই এসে তিতোটা খায়, 10 টাকা প্লেট আছে তিতোটা, 10 টাকা প্লেট। আর এদিকে আছে যেটা আমাদের বরাবরই চলে, মিনিকেট চালের রাইস আছে 5 কেজি চালের মধ্যে, সবে এখন 12টা বাজে এই এসছে। আচ্ছা, এদিকে ঝুরঝুরি আলু ভাজা, মূলো শাক আছে, সবাই শাক পছন্দ করে, তো শাকটা আমাদের হয় পারতে হয়, চেঞ্জিং হতে থাকে, কখনো কলমি শাক কখনো লাল শাক, আজকে যেহেতু মূলো শাক। মুসুরির ডাল আছে, সানডে বলে মুসুরির ডাল, শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারে মুগের ডাল হয়। এটা আছে হচ্ছে পুঁই বেটুলি শিম আলু কুমড়ো দিয়ে মূলো দিয়ে, এটা ভেজ তরকারি, এটা ভেজ তরকারি আছে। আচ্ছা, স্যালাড কাঁচা লঙ্কা তো থাকেই। আচ্ছা, এদিকে আছে এই হলো আমাদের লোভনীয় সবাই প্রিয় সানডে স্পেশালে মাটনটা সানডেতে বেশি থাকে, 5 কেজি মাটন হয়, যেহেতু আজকের ওয়ার্ল্ড কাপ আছে, ছট পুজো আছে, তার জন্য মাটনটা কম আছে আমাদের। এই যে কাতলার পিস দেখুন, বড় বড় সাইজ কাতলার কালিয়া, সাইজগুলো দেখুন, ভাতের সঙ্গে নিলে 100 টাকা পিস আছে কাতলার কালিয়া এটি। আচ্ছা, এদিকে আছে বাসন্তী রুই ভাপা, যেটা আমি মশলাটা করছিলাম, এটা হলো বাসন্তী রুই ভাপা, সবাই ইলিশ ভাপা খায়, এখন ইলিশটা আমাদের পুজোর আগে থেকে এখন স্টপ আছে। এটা হলো রুই ভাপা, বাসন্তী রুই ভাপা আছে। এদিকে আছে চারাপোনা তেলাপিয়া, মাছের আইটেম আজকের কম আছে, আপনাকে বললাম যেহেতু ছট পুজোর জন্যে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ দুটোই আছে, মাছের আইটেম কম করেছি। চিকেন কষা এক বাটি ছিল, আপনার সামনেই তো দেখলেন চিকেন কষাটা বেরিয়ে গেছে। আচ্ছা, এদিকে আছে চিকেন কারি, চিকেন কারি আমাদের 2 রকমের থাকে, সবাই বলে চিকেনের ঝোল, কিন্তু আমাদের কাস্টমারের আবার চিকেন কষাটা পছন্দ, মানে আমরা ঝোল ঝোলও করি, কষাটা বলি, অনেকজন বলে কষাটা কোনো এই নেই, ফ্যাক্টর নেই, কিন্তু আমাদের কাস্টমারের এখানে কষাটা খুব চাহিদা। আচ্ছা, এদিকে আছে রুই মাছের যেগুলো একদম, হ্যাঁ রুই মাছের আলু দিয়ে একটা ঝোল হালকাভাবে, হ্যাঁ পাতলা পাতলা এটা থাকে। আচ্ছা, আলু মাখা, এখানে আলু মাখা আছে, এটা হলো মাছের ডিমের বড়া, এটা হলো 10 টাকা পিস আছে, সবার খুব প্রিয় আলু মাখা আছে। এদিকে আছে পাঁপড়, এদিকে আছে চাটনি, এটা জলপাইয়ের চাটনি দাদা, জলপাই, হ্যাঁ জলপাইয়ের চাটনি, সবই আজকের আমাদের কম করেছি দাদা, যেহেতু আজকের বললাম। আর একটা ভেজ তরকারি হয়েছে বাঁধাকপিটা আনছি, আপনাকে দেখাচ্ছি বাঁধাকপিটা তরকারি, আজকে সব ভেজ করেছি, একটা নন ভেজ থাকে, আজকে সব ভেজ, আজকে সব ভেজ তরকারি করেছি, যেহেতু সব জিনিসটা হালকা হালকা আছে, আমাদের সব কিছু দেখে করতে হয়। সবজি ভাত আমাদের 40 টাকা দাদা, সবজি ভাতটা 40 টাকা, 40 টাকা থেকে আমাদের স্টার্ট থাকে, তার সঙ্গে যদি বেগুনি অ্যাড হয়ে যায় 50 টাকা। আচ্ছা, আপনার হলো পটল ভাজা অ্যাড হলে 5 টাকা, 45 টাকা হয়ে যাবে, বেগুন ভাজা অ্যাড হলে 45, যদি উচ্ছে আলু ভাজা অ্যাড হয়ে যায় তাহলে 10 টাকা আরও এক্সট্রা হয়ে যাবে। সব রকমের কাস্টমার আছে আমাদের এখানে দাদা, যারা দিন মজুরিতেও কাজ করে তারাও আছে, যারা গাড়ি থেকে আসে তারাও আছে। কালকে যখন দোকান করেছি
দোকান চলছে আর রানিং অবস্থায় এসে বলছে কিনা দিদি 70 জনের খাবার হবে। আমাদের সবসময় খাবার থাকে 40 জনের, এই 400 লোকের অ্যারেঞ্জমেন্ট হয় দুপার মিলিয়ে। কি খাবেন? ডিম? হুম হুম হুম। আপনার এই হোটেলটা প্রথমত আপনি স্টার্ট করেছেন? এটা আজ থেকে 35-36 বছর আগে। ও হেগো লেলা। তো তখন থেকে তখনকার তো রেট কম ছিল, ভেজ সবজি? তখন খাবারের ভেজ খাবে দাম তো? ছিল 3 টাকা, রিয়া সবজি ভাত দিতাম। হ্যাঁ, ছোটো করে আগে শুরু করেছিলাম বাড়ির থেকে বাসন কোসন নিয়ে, তারপরে আস্তে 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 আর দীর্ঘদিন এতদিন কেটে গেল। তো আমি এতদিনও চালাতাম, কেটে যাবে এগুলো। লকডাউন পর্যন্ত চালিয়ে, এবার লকডাউনে তো চারিদিকে দোকান বন্ধ ছিল, সেই সময় দেশের বাড়িতে চলে ডিম দেবো দুটো? জয়নগরে, আচ্ছা। জয়নগর মথুরাপুর দেশের বাড়ি, বেশি দূরে না। তো ওখানে গিয়ে 1-1.5 বছর থাকলাম। থাকার পরে মেয়েরা বলছে, মেয়ে জামাই বলছে, বাবা দোকানটা সবাইকে ঠিক করে খুলছে, তো আপনি কি খুলবেন? তাহলে আমাকে বসে গেছি, এতদিন চালু ছিলাম, আর এজও হয়ে গেছে, আর বাদ দেবো বসে আপনাকে? গেছিলাম, আর কি ঠিক মতো তোমরা শুরু করো, তারপর দেখা যাবে। তো বলে তখন ওই দুই জামাই মিলে ওরা শুরু করলো। তো নিয়ে চালু করে করতে 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 আজকে ওরা প্রায় 2 বছরের ওপরে ওরা চালাচ্ছে। এবার আমি এসে, আমরা স্বামী স্ত্রী এসে उस पार से 3:30 बजे के अंदर में बर्तन एकदम दे देगा। মোটামুটি हम बोल देनी 5 बजे हम देंगे। ওরা বড় মেয়ে, এটা ছোটো মেয়ে, মেজো মেয়ে। কি দেবো আপনাকে? তো হ্যাঁ, তারপরে ওরা চালাতে চালাতে ওরাই চালাতে, আমার ছেলেপুলে নেই, মেয়েরাই তো, আর কি দেবো? ওরাই ঝোল? চালা। ব্যাস, আমরা পিছনে আছি, আমার যা আছে যা থাকবে সব তো ওরাই পাবে, সেই জন্য তো ওরাই চালাক। তোরা আমার কেন আর বয়সকালে হেঁটে যাবো? হ্যাঁ, তো তাই এবার আমাদের থেকে আমরা যেমন চালাতাম ছোটো মোটো করে, এবারে এরা আরও সুন্দর করে রান্না করে। এদের আরও ট্রেনিং ছিল, ছোটোবেলায় স্কুল থেকে এসে আমার সঙ্গে যোগ দিতে তখন এবার হাতে কলমে খানিকটা শেখা আছে। তারপরে এখন ওরা তোমাকে বাঁধাকপি দিচ্ছি, ওদের ডাল। আমার থেকে অনেক ভালো চালাচ্ছে। আমরাও আছি সবাই সঙ্গে মিলে ঝিলে আছি। হ্যাঁ দেখো ওটা কি পিস না, হাড় মনে হচ্ছে না, কি বলো তো, বুঝতে পারছি না। আমি তো খুঁজছিলাম, চর্বি খুঁজছিলাম, তোমাদের চর্বি। কি খাবে বলো? কি খাবে? রাতেও মানে রুটি তরকারি কিছু চাউমিন তো দেখতে। হ্যাঁ, রুটি তো সবাই করতে পারে, রুটি আমিও চাঁদের মতন ফোলাতে পারি, কিন্তু আমাদের টাইম হয়ে ওঠে না। আমার কাস্টমারের চাহিদা আছে, কিন্তু আমাদের যেহেতু ভাতের হোটেল, আমি রুটিটা করতে পারি না, বুঝেছেন? ওই জন্য আমি রুটিটা করতে পারি না। আর অনেকজন সবসময় বলে যে স্মার্ট দিদি জিন্সের প্যান্ট পরে, লিপস্টিক পরে দোকান চালাচ্ছে, ঘি ছড়াচ্ছে, অনেকজন বলে। কিন্তু আমরাও তো দেখছি ভিডিও, আমরাও করছি। এখন আবার দেখছি সবাই মাঠে নেমে গেছে, লিপস্টিক পরে, আইলাইনার, কাজল পরে দেখছি এখন রুটি ফোলাচ্ছে। এগুলো সবাই, কাউকে বলার আগে নিজেকে একটু করা উচিত। এই নিজেরা যেরকম আছে কাউকে বলার উচিত না, আমি এটা বলছি। কিন্তু আমি অন্য লোককে বলার আগে আমি নিজে কি আছি সেটা বলি। এখন স্মার্ট দিদির নামে যদি কেউ ভাইরাল হয় যে ও ঘি ছড়াচ্ছে, কিছু করছে না, বাবা রান্না করছে, তাকে বলে তো সে ভাইরাল হয়ে এখন সেই নিজেই লিপস্টিক লাগিয়ে একদম ভাইরাল করে দিচ্ছে। প্রথম এটা